আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৭২ পৃষ্ঠার এর আগে আমি ১ নং এবং ২ নং সমাধান করে দেখিয়েছি। আজকে ৩, ৪ এবং ৫ এই ৩টি অঙ্ক সমাধান করে দেখাবো। তো দেখো ৩ নং অঙ্কে কি আছে? খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ এই খালি ঘরগুলোতে গাণিতিক প্রতীক বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো এখানে বসাতে হবে। বসালে যেন বাক্যটি সঠিক হয়। তো চলো শুরু করা যাক। ৩-এর ১ নং। ৩-এর ১ নং অঙ্কটা উঠিয়ে নিচ্ছি। কি আছে? ৬৯ খালি ঘর ১৩ সমান ৭ খালি ঘর তারপর ৮। এই বাক্যটি দেওয়া আছে। বলা হয়েছে যে এখানে প্রতীক বসাইতে হবে, চিহ্ন বসাইতে হবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। হ্যাঁ, তো এখানে ৬৯ আর এই ১৩, ৬৯ থেকে আমি ১৩ বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? ৩ আছে কত হলে ৯, এখানে কত ৬, আর এখানে ১ আছে কত হলে ৬, ৫, কত পেলাম? ৫৬। দেখো এই ৬৯ থেকে ১৩ বিয়োগ করলে কত পাচ্ছি? ৫৬। এখন এই ডান পাশে আছে ৭ এবং ৮, তাহলে এই দুইটা যদি গুণ করি, এখানে গুণ চিহ্ন দেই, গুণ করি, তাহলে কিন্তু ৫৬ হয়ে যায়। আমার টার্গেট হলো এই বাম পাশের বাক্য আর ডান পাশের বাক্য সমান হতে হবে। হ্যাঁ, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিলাম। বিয়োগ চিহ্ন দেওয়া মানে এটা বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে ৫৬। আর এখানে গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দেওয়া মানে এখানে গুণ করলে কত হবে? ৫৬। আবার ৭ গুণ ৮ সমান কত? ৫৬। তার মানে এখন আমাদের এই খালি ঘরে কি বিয়োগ চিহ্ন হবে আর এখানে গুণ চিহ্ন হবে। সুতরাং ৬৯ আর এই খালি ঘরের এখানে হবে বিয়োগ চিহ্ন, তারপর ১৩ সমান ৭ আর এই খালি ঘরে হবে গুণ আর ৮। এটাই আমাদের উত্তর। উত্তর কিন্তু এই লাইনটাই হবে। আমি সংক্ষেপে লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার ২ নং সমাধান করে দেখাবো। এটার ২ নং কি আছে? অঙ্কটা উঠিয়ে নেই। ৫৮ খালি ঘর ২৯ সমান ৯৬ খালি ঘর কত? ৯। ওকে, একই নিয়মে এখানে ৫৮ আর এখানে আছে ২৯, এই দুটো যোগ করব। যোগ করলে দেখো ৯ আর সঙ্গে ৮ যোগ করলে কত? ১৭, হাতে আছে ১, ৩, ৫ আর ৩ ৮, কত পেলাম? ৮৭। দেখো ৫৮ এবং ২৯ যে যোগ করি তাহলে কত হচ্ছে? ৮৭। ৯৬ থেকে ৯ বিয়োগ করলে কিন্তু ৮৭ হয়। তো ৯৬ এখানে আবার লিখবো, আবার ৯৬ বিয়োগ ৯। তো ৯ আছে কত হলো? ১৬, ৭, হাতে আছে ১, ৯ থেকে ১ বিয়োগ করে ৮। দেখো তাহলে এখানে চিহ্ন হবে কি? এখানে যোগ চিহ্ন হবে আর এখানে বিয়োগ চিহ্ন হবে। সুতরাং ৫৮ আর এই খালি ঘরে হবে যোগ চিহ্ন ২৯ সমান ৯৬ আর এখানে চিহ্ন হবে বিয়োগ এবং ৯। এটাই উত্তর হবে। সংক্ষেপে আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার ৩ নং। ৩ নংয়ে কি আছে? ৮ খালি ঘর তারপর ৫ সমান ১২০০ খালি ঘর ৩০। খালি ঘর ৩০ না, সরি ৩ কত দেওয়া আছে? হ্যাঁ ৩০, ঠিক আছে, সরি। এখানে খালি ঘর কত? তারপর ৩০ দেখা। ওকে, তো এখানে দেখো ৮ এবং ৫, তো এই দুটো গুণ করতে হবে। এখানে ৮ গুণ ৫ তাহলে কত হবে? ৪০। এই ১২০০কে ৩০ দ্বারা ভাগ করলেও কিন্তু ৪০ হয়। আবার
200 ভাগ 30 কত পাবো? 3 4 12 40 পাবো। তাহলে এখানে চিহ্ন হচ্ছে গুণ আর এখানে হবে ভাগ। সুতরাং 8 খালি ঘরের চিহ্ন হবে গুণ, এখানে সমান, এখানে খালি ঘরের চিহ্ন হবে ভাগ। এটাই আমাদের উত্তর। এবার 4 নং। 4 নং কি আছে? 87, তারপরে খালি ঘর 38 সমান 7 খালি ঘর 7। এখানে দেখো 87 থেকে 38 আমি বিয়োগ করব। 87 বিয়োগ 38, তাহলে 8 আছে কত হলে 17, 9 হাতে আছে 1, 4 4 আছে কত হলে 8, 4 49। দেখো বাম পাশে এটা যদি আমি বিয়োগ করি তাহলে 49 পাচ্ছি, আর এখানে 7 এবং 7 গুণ করলে কিন্তু 49 হয়। তাহলে আবার 7 গুণ 7 সমান কত? 49। সুতরাং 87 আর খালি ঘরের চিহ্ন হবে এখানে বিয়োগ, 38 সমান 7 আর এই খালি ঘরের চিহ্ন হবে গুণ। এটাই আমাদের উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন তোমাদের দেখো 4 নং অঙ্কে কি আছে? খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এই যে খোলা বাক্য বলতে এখানে খালি ঘর আছে, এই খালি ঘরে সংখ্যা বসাইতে হবে। তো এই অঙ্কগুলো বা দিয়ে সমাধান করতে হবে। 4-এর 1 নং। 4-এর 1 নং কি আছে? খালি ঘর যোগ 9 সমান 49 বিয়োগ 15। এই অঙ্কটা বা দিয়ে করতে হবে। বা কেন দিতে হবে? কারণ এই অঙ্কটার মাঝখানে দেখো সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্ন থাকলে সমান চিহ্ন দিয়ে অঙ্ক করা যাবে না, বা দিয়ে করতে হবে। বা দিলাম। এখন এই যে খালি ঘর যোগ 9 এটা থাকলো সমান এই 49 থেকে 15 বিয়োগ করব। তাহলে 5 আছে কত হলে 9, 4 আর এখানে 3, কত পেলাম? 34। বা এখন দেখো এই যে 9-এর সামনে 9 কিন্তু যোগ আকারে আছে, এই 9কে আমি সমান চিহ্নে ওই পাশে নিয়ে যাব, তাহলে সেটা কি হবে? বিয়োগ হবে। যদি এখানে যোগ থাকে ওই পাশে গিয়ে বিয়োগ হবে, এখানে গুণ থাকে ওই পাশে গিয়ে ভাগ হবে, এই পাশে ভাগ থাকে ওই পাশে গিয়ে গুণ হবে, এইরকম যা থাকবে তার বিপরীত প্রক্রিয়া হবে। তাহলে এখানে খালি ঘরটা রাখলাম, খালি ঘর সমান এই 34 লিখলাম, আর এই 9-এর সামনে চিহ্ন আছে যোগ, এটা বিয়োগ হবে, বিয়োগ 9। সুতরাং খালি ঘর সমান এই 34 থেকে 9 বিয়োগ করব, এর কত হবে? 9 আছে কত হলো 14, 5 হাতে আছে 1, 3 থেকে 1 গেলে 2, কত পেলাম? 25। তার মানে খালি ঘরের মানটা 25 হবে। আমি সংক্ষেপে এখানে উত্তর লিখে দিলাম। ঠিক আছে, এই তো। এরপরে 2 নং। 2 নং কি আছে? 9 গুণ খালি ঘর সমান 36 গুণ 2, বা 9 গুণ খালি ঘর এটা রাখলাম, এই 36 আর 2 গুণ করবো, 36 দুগুণে 72। বা দেখো 9 কিন্তু গুণ আকার আছে, 9 ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তো খালি ঘর সমান 72 আর এই 9 এই পাশে আসবে, সেটা ভাগ হয়ে যাবে। তো 72কে 9 দিয়ে ভাগ করলে কত আসতেছে? 72কে 9 দিয়ে ভাগ করলে 8 হবে। 8 নং 72। তো সংক্ষেপে উত্তর আমি লিখে দিলাম এটা। 3 নং কি আছে? 81 ভাগ খালি ঘর সমান 27 ভাগ 3, বা 81 ভাগ খালি ঘর সমান এই 27কে 9 দিয়ে ভাগ করো, 27কে 3 দিয়ে ভাগ করতে হবে। এই 27 ভাগ 3 মানে 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হবে, 3 নং 27। বা এখন এখানে দেখো এই যে 81 ভাগ খালি ঘর আছে, তো এটা বোঝানো হচ্ছে 81কে কত দিয়ে ভাগ করলে ভাগফল 9 হবে।
তাহলে এটা এই 81/9 সমান খালি ঘরটাকে এই পাশে দিয়ে দাও। আমি একবার লিখেছি, 81কে 9 দিয়ে ভাগ করলেই কিন্তু 9 পাওয়া যায়। তাহলে এখন এই 81কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো? 9 সমান খালি ঘর। দেখো 9 সমান খালি ঘর বা খালি ঘর সমান 9 একই কথা। সুতরাং আমি লিখব যে খালি ঘর সমান 9। এটাই হলো উত্তর। এবার 4 নং দেখো কি আছে। 4 নং হলো 3 + 8 গুণ খালি ঘর সমান 35। বা দেখো এখানে সমান চিহ্নের পরে শুধু 35 আছে, আর এই পাশে 3 + 8 গুণ খালি ঘর। তাহলে এই 3 কিন্তু যোগ আকার আছে, 3কে আমি ওই পাশে নিয়ে যাব। তাহলে 8 গুণ খালি ঘর থাকলো সমান এই 35 লিখলাম, আর 3 এখানে যোগ আকার আছে, 3 এই পাশে গেলে বিয়োগ হয়, -3। বা 8 গুণ খালি ঘর, 35 থেকে 3 বিয়োগ করব, কত হবে? 32। বা এখন দেখো 8 কিন্তু গুণ আকার আছে, 8 ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে খালি ঘর সমান 32/8। সুতরাং খালি ঘর সমান 32কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 4। এটাই আমাদের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, 4 নং অঙ্ক শেষ। এখন আর একটা এই পেজে আর একটা অঙ্ক আছে 5 নং, এটা আমি তোমাদের এখন করে দেখাবো। তো দেখো 5 নং কি আছে, খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখানে দুইটা প্রশ্ন আছে। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। 5-এর 1 নং। প্রথমে লিখতে হবে মনে করি অজানা সংখ্যাটি, এই অজানা সংখ্যাটিকে আমরা খালি ঘর ধরে নেব, খালি ঘর। তো সমস্যাটা কি তৈরি হবে? সুতরাং সমস্যাটি হলো, সমস্যাটা এখানে বলে দিয়েছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে। তো একটি সংখ্যা আমি খালি ঘর ধরে নিয়েছি। তো খালি ঘরকে 7 দ্বারা ভাগ, খালি ঘর ভাগ 7, 7 দ্বারা ভাগ করলে ভাগফল, তাই সমান চিহ্নের পরে 5 হবে। এটা হলো ভাগফল। আর ভাগশেষ বলেছে 4, ভাগশেষ হলো 4। এটা হলো সমস্যা, মানে এটা এই বাক্যটা হবে, এই বাক্যটা হলো বলছে সমস্যাটি কি, অর্থাৎ গাণিতিক বাক্য এটা। ওকে, এখন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে অজানা সংখ্যাটি নির্ণয় করতে হবে। অজানা সংখ্যা বলতে এখানে দেখো যে খালি ঘরকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 পাচ্ছি, আর ভাগশেষ 4। তাহলে খালি ঘরকে 7 দ্বারা ভাগ, খালি ঘর বলতে এখানে বোঝানো হচ্ছে সংখ্যা, অজানা সংখ্যা। অজানা সংখ্যা মানে এখানে ভাজ্য বের করতে হবে, খালি ঘরের মান বের করতে হবে। তো ভাজ্য বের করার সূত্র কি? আমরা সূত্র জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য বলতে খালি ঘর। তাহলে আমি এখানে একটা এভাবে লিখতে পারি, অর্থাৎ দিয়ে লিখতে পারি, ভাজ্যর পরিবর্তে লিখব খালি ঘর। ঠিক আছে, সমান, আর এই ভাজক বলতে এখানে কত? 7 গুণ ভাগফল এখানে কত আছে? 5 যোগ ভাগশেষ হলো 4। এখানে ব্র্যাকেট দিতে পারো, দিলে দেখো 5 7 কত? 35 যোগ 4, তাহলে কত হলো? 39। খালি ঘরে মান পেলাম 39। তো খালি ঘরটাই তো অজানা সংখ্যা, খালি ঘরই কিন্তু অজানা সংখ্যা। এখন বলতে পারি সুতরাং অজানা সংখ্যাটি
অজানা সংখ্যাটি কত? 39। ব্যাস হয়ে গেছে। শুধু এটার উত্তরটা একটু চেঞ্জ হবে, উত্তরটা হবে 2টা। দেখো উত্তর হলো এই যে এই বাক্যটা, খালি ঘর ভাগ 7 সমান 5 ভাগশেষ 4, এটা লিখতে হবে। খালি ঘর ভাগ 7 সমান 5 ভাগশেষ 4, এবং খালি ঘরের মান পেয়েছি কত? খালি ঘরের মান, এই যে খালি ঘর সমান হলো 39। খালি ঘর বলতে অজানা সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এটার 2 নং কি বলছে? 5-এর 2 নংয়ে বলা হয়েছে যে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দ্বারা গুণ করলে গুণফল 56 হয়। তাহলে আগের মতোই আমরা লিখব যে মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর, এটা ধরে নিলাম। হ্যাঁ, সমস্যাটা আমাদের দেখাইতে বলেছে, তো সমস্যা, সুতরাং সমস্যাটি হলো কি? 3 ও অপর সংখ্যা 3, এই যে 3 লিখলাম, অপর সংখ্যা বলতে খালি ঘর, এদের যোগফল, এই যে এদের যোগফল কি? তাহলে 3 ও অপর সংখ্যা, দেখো 3 যোগ অপর সংখ্যা হলো খালি ঘর, এদেরকে গুণ করতে হবে 7 দ্বারা। এই 7 দ্বারা গুণ করলে কি হবে? গুণফল 56 পাওয়া যাবে। এই যে এটাই হলো সমস্যা। এখন এটাকে সমাধান করতে হবে। তো আমি এই জায়গাতে এখন কথা লিখে এই বাক্যটা আরেকবার লিখব। 3 যোগ খালি ঘর গুণ 7 সমান 56। বা তাহলে দেখো এই ব্র্যাকেটের বাইরে গুণ 7 কিন্তু গুণ আকারে আছে, তাহলে এটা ওই পাশে নিয়ে যাব। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে? 3 যোগ খালি ঘর সমান এই 56, আর এই 7 কিন্তু এখানে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হবে, ভাগ কত? 7। বা 3 যোগ খালি ঘর সমান 56কে 7 দিয়ে ভাগ করতে হবে। 56কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 8 8 পাবো। বা এখন 3 দেখো যোগ আকার আছে, 3 ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে খালি ঘর সমান 8, আর 3 এখানে কি বিয়োগ হয়ে যাবে। সুতরাং খালি ঘর সমান কত পাচ্ছি? 5। তো খালি ঘরের মানটাই কিন্তু অজানা সংখ্যা। অজানা সংখ্যা এখানে কত পেলাম? 5। এখন এখানে লিখতে পারি, সুতরাং অজানা সংখ্যাটি 5। উত্তর হলো 2টা হবে, এই যে এই লাইনটা লিখতে হবে, আর খালি ঘর সমান 5 লিখতে হবে। তাহলে 3 যোগ খালি ঘর গুণ 7 সমান 56, এবং খালি ঘর সমান 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার 72 পৃষ্ঠার অঙ্কগুলো শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।